নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি অমৃত সরকার অভি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই টমেটোর মাচা তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টমেটো ফসলে আপনি যদি টমেটোর মাচা তৈরি করে না দেন তাহলে এই ফসল থেকে আপনি খুব একটা লাভবান হতে পারবেন না, কারণ যে টমেটোগুলো মাটির সঙ্গে লেগে থাকবে সেগুলো পোকায়ে খেয়ে ফেলবে এবং যার কারণে আপনি এই ফসল থেকে লাভবান হতে পারবেন না এবং আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হবেন। এজন্য অবশ্যই আপনাকে টমেটো ফসলে মাচা তৈরি করে দিতে হবে। তো এজন্য আপনাদের প্রয়োজন হবে এরকম লাঠির প্রয়োজন হবে। তো আপনারা এরকম বাঁশের অথবা সুপারি গাছের কেটেও এরকম লাঠি তৈরি করে নিতে পারেন। তো এগুলো আপনারা কস আকৃতি করে ধরবেন। পাতানের মাচা, এগুলোকে বলে পাতানের মাচা। তো আপনারা এরকম করে কস করে ধরে ভালো করে এই মাচাগুলো পুঁতে নেবেন। নেওয়ার পর একটি ধরনের ফিতা পাওয়া যায়, আপনারা সেই ফিতাগুলো দিয়ে এই মাচাগুলো ভালো করে বেঁধে নিতে হবে। তো আপনারা এইভাবে ভালো করে পুঁতে নেবেন। নেওয়ার পর এই যে সাদা ফিতাগুলো দেখছেন, আপনারা চাইলে দড়িও ব্যবহার করতে পারেন। তো এই ফিতাগুলো দিলে টমেটো মাচাতে সুবিধা হয়, এজন্য আমরা এখানে এই ফিতাগুলোই ব্যবহার করেছি। তো আপনারাও এটা ব্যবহার করতে পারবেন। তো এই ফিতাটি দিয়ে আপনারা খুব সুন্দর করে শক্ত করে বেঁধে নেবেন, যেন খুলে না যায় এবং যেন ছিঁড়ে না যায়, সেভাবে আপনারা সুন্দর করে বেঁধে নেবেন। নেওয়ার পর আপনাদের প্রয়োজন হবে বাঁশের, এর উপরে বাঁশে দিতে হবে। তো আপনাদের এই বাঁশও থাকতে হবে। আপনারা সুন্দর করে এগুলো ভালো করে শক্ত করে পুঁতে নেবেন এবং তারপর এর উপর এই বাঁশ দিয়ে আপনারা ফিতা দিয়ে এর উপর বেঁধে নেবেন। একে একে আপনারা সবগুলো বেঁধে নেবেন। তো টমেটো গাছে আপনাদেরকে অবশ্যই মাচা দিতে হবে এবং যখন দেখবেন গাছগুলো ফুল আসা শুরু করেছে, অর্থাৎ গাছগুলোতে ফল ধরা শুরু করেছে কেবল, তখন আপনারা এই টমেটোর মাচা দেবেন। আপনারা যদি আরও গাছ যদি ছোটো থেকে দেন তাহলে আরও ভালো, কারণ যে গাছটি মাচার উপর ওঠার পর গাছের গ্রোথ অনেক ভালো হয়, যে ফলগুলো ধরে সেগুলোও ভালো হয় এবং ফলের সাইজটাও সুন্দর হয়। তাই অবশ্যই আপনারা এই টমেটো ফসলে মাচা অবশ্যই দিবেন। তো এখন দেওয়ার পর এগুলো এখন আমরা ভালো করে বেঁধে নিয়েছি, এটিকে বলা হয় প্যাটার্নের মাচা। তো আপনারা এভাবে সুন্দর করে এই বাঁশ দিয়ে ফিতা দিয়ে ভালো করে এই মাচাগুলো বেঁধে নেবেন শক্ত করে। আপনারা যদি মনে করেন এই মাচাটি না ভেঙে এর উপর আপনারা ইচ্ছে করলে পটলের চারাও তুলে দিতে পারেন। নিচে এই টমেটোর গাছ তুলে ফেলে দিয়ে আপনারা পাশ দিয়ে পটলের গাছ লাগিয়ে দিতে পারেন। লাগিয়ে দিয়ে এই এক মাচাতেই আপনারা পটলের চাষও করতে পারেন। তো তাহলে আপনাদের এই বাড়তি করে আর কোনো এই মাচা তৈরি করতে হবে না, যার কারণে আপনি সাশ্রয়ী মূল্যে অল্প খরচের মধ্যে আপনি দ্বিগুণ ফসলে লাভ পাবেন। তো আমরাও এখানে তাই করব। আমরা এই মাচাটি একেবারে ভালো করে তৈরি করে নিয়ে এখানে এই টমেটো যখন শেষ হয়ে যাবে তখন আমরা এর পাশ দিয়ে পটলের গাছ রোপণ করে দেব এবং পটলের গাছগুলো এই মাচাতে তুলে দেব। তখন শুধুমাত্র এই ফিতেগুলো খুলে ফেলে দিয়ে উপর দিয়ে আমরা এক সুতো টাঙিয়ে দেব, কট সুতো যেগুলো পাওয়া যায় পটলের মাচা তৈরির জন্য, সেই সুতোগুলো টাঙিয়ে দেব। তাহলে আমাদের এক খরচে একসঙ্গে দুই ফসল পেয়ে গেলাম। তো আপনারাও চাইলে এটি অনুসরণ করতে পারবেন। তা আশা করি মোটামুটি লাভবান হবেন। তো এখন এই ফিতাগুলো আপনারা সুন্দর করে বেঁধে নেবেন। আপনারা 3টি করে সারি দিবেন ফিতার। এই যে ফিতাগুলো দেখছেন, সুতাগুলো দেখছেন, এগুলো আপনারা 3টি করে সারি দিয়ে সুন্দর করে বেঁধে নেবেন, যেন খুলে যেন না যায় এবং যেন ঢিল যেন না হয়। অবশ্যই আপনারা যতটা পারেন এটি টান করবেন, অর্থাৎ যতটা টেনে টেনে পারেন বাঁধবেন, এতে কখনোই ঝিল করবেন না এবং গাছের উপর দিয়ে যেন না যায়, গাছের নিচ দিয়ে যেন যায় ফিতাগুলো, সেদিক আপনারা খেয়াল রাখবেন। সুন্দর করে একে একে আমরা এখন এই সব ফিতাগুলো ভালো করে বেঁধে নেব এবং দেখতে পাচ্ছেন আমাদের এই গাছগুলোতে কত সুন্দরভাবে এখন ফুল এসে গিয়েছে। তো আমরা এখন এই মাচা দেওয়ার জন্য এই গাছগুলো এখন উপযুক্ত। আমরা যদি এই গাছগুলোতে এখন মাচা না করে দিই তাহলে এই গাছগুলোর ফলনের ঘাটতি হবে। তাই অবশ্যই আপনারা অতি শীঘ্রই এই মাচাটি তৈরি করে নেওয়ার কাজটি করে ফেলবেন। এখন আমাদের এই গাছগুলো বেঁধে দেওয়ার জন্য আমরা এখান থেকে
খেজুরের পাতা নিচ্ছি। খেজুরের পাতা দিয়ে বাঁধলে ভালো হয়, এটি কেটে বসে না। গাছের গায়ে যদি সুতো দিয়ে বাঁধা হয় কিংবা ফিতা দিয়ে বাঁধা হয় তাহলে গাছের গায়ে এগুলো বেঁধে বসে, মানে কেটে বসে। তো আপনারা চাইলে এই খেজুরের পাতাটি ব্যবহার করতে পারেন। তো আমার খেজুরের পাতা ছিঁড়তে গিয়ে আমার হাতে কেটে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন এখানে রক্ত বেড়ে গিয়েছে। তো আপনারাও চাইলে এই খেজুরের পাতা ব্যবহার করতে পারবেন। তো খেজুরের পাতা এখন সুন্দর করে আপনারা ছিঁড়ে নেবেন। নেওয়ার পর এগুলো সুন্দর সুন্দর করে এখন বেঁধে দিতে হবে। আপনারা চাইলে ফিতাও ব্যবহার করতে পারবেন, তবে সুতা ব্যবহার করবেন না। সুতা ব্যবহার করলে এই গাছের গায়ে এই সুতাগুলো কেটে বসে এবং যার কারণে গাছের ডালটি তখন পরবর্তীতে ভেঙে পড়ে যায়। তো এজন্য আমরা এখানে খেজুরের পাতাটি ব্যবহার করি, কারণ আমাদের এখানে খেজুরের পাতা, খেজুরের গাছ প্রচুর পরিমাণে রয়েছে এবং খেজুরের পাতাটি আমাদের হাতের কাছে, এই জন্য আমরা খেজুরের পাতা ব্যবহার করি। তো আপনারা দেখবেন গাছে যখন অতিরিক্ত ঝোপঝাড় থাকে তখন কিন্তু গাছে ভালো ফলন হয় না। এজন্য যদি অতিরিক্ত পাতা থাকে তাহলে অবশ্যই তা ছাঁটাই করে দিতে হবে। তবে গাছটি যখন একটু বয়স্ক হবে তখনই ছাঁটাই করে দেওয়া ভালো। ছোটো গাছে ছাঁটাই করে দিলে গাছটি একটু দুর্বল হয়ে যায়। তো আপনারা এক কাজ করবেন, যখন মাচাটি তৈরি করবেন গাছে তুলে দেওয়ার কিছুদিন পর আপনারা এই পাতাগুলো কেটে দিবেন। যখন প্রচুর পরিমাণে ফুল ধরবে, ফল ধরতে লাগবে, তখন আপনারা এই পাতাগুলো ছাঁটাই করে দিবেন। অতিরিক্ত ঝোপঝাড়ের মধ্যে ফল হবে না, ফলের সাইজও সুন্দর হবে না, যার কারণে আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হতে পারেন। এজন্য আপনারা অবশ্যই এই পাতাগুলো ছাঁটাই করে দিবেন। দেওয়ার পর এই খেজুরের পাতাগুলো দিয়ে আপনারা এই টমেটো গাছের ডালগুলো খুব সুন্দর করে বেঁধে দিবেন। তো আশা করি আপনারাও এরকম করে যদি করেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। তো আপনারাও এভাবে সুন্দর করে এই গাছগুলো বেঁধে দিবেন, একে একে সব গাছগুলো বেঁধে দিবেন। তো আমাদের এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোর বয়স এখন 2 মাস, অর্থাৎ 7 দিন। তার মধ্যে দেখতেই পাবেন কত সুন্দরভাবে এই ফুলগুলো ধরেছে এবং ফল ধরতে শুরু হয়েছে। আমরা এখানে যে টমেটো জাতটি লাগিয়েছি সেটি হলো মেটাল সিডের প্রত্যাশা। আমরা এর আগের বছর লাগিয়েছিলাম ইস্পাহানি কোম্পানির দীপালি, সেটিরও ভালোই ফলন ছিল, তবে শেষের দিকে গিয়ে সেটির ফলগুলো ছোটো হয়। এখন এটি মনে হচ্ছে যে এটির ফলের সাইজ ভালোই হবে। তো আপনারা চাইলে এইগুলো লাগাতে পারেন। তো আমি এখন এইভাবে সবগুলো গাছ সুন্দর করে বেঁধে নেব। আপনারাও এভাবে এই মাচার উপর তুলে দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিবেন। কোনোভাবে আপনারা গাছগুলো মাটিতে ফেলে রাখবেন না। মাটিতে ফেলে রাখলে ফলগুলো পোকায় ছিদ্র করবে, যার কারণে আপনি আর্থিকভাবে লসের সম্মুখীন হবেন। তাই অবশ্যই আপনারা টমেটো ফসলের মাচা করে দেওয়ার চেষ্টা করবেন এবং মাচা আপনাকে করে দিতেই হবে। এবং আপনি এই এক মাচা থেকে ইচ্ছা করলে 2টি ফসল নিতে পারবেন। আপনারা ইচ্ছা করলে সাইডে পটলের গাছও রোপণ করতে পারেন, যার কারণে আপনারা দ্বিগুণ লাভও হতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে, একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ইজ ভিডিও।